গোঘাটের কুলকিতে বাইক এবং চার চাকা মুখোমুখি সংঘর্ষ, জখম ৩ জন, উদ্ধার করে তাদের পাঠানো হলো হাসপাতালে। গোঘাট থানার ভাদুর অঞ্চলের কুলকিতে বাইকের সঙ্গে চার চাকার সামনাসামনি সংঘর্ষে বাইক চালক, আরোহী এবং আরও এক ব্যক্তি জখম হয়েছেন, এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয় মানুষজনের কথায় চার চাকা গাড়িটি নাকি আরামবাগের দিক থেকে কতুলপুর যাচ্ছিল এবং মোটর বাইকটি নাকি কতুলপুরের দিক থেকে আরামবাগে আসছিল। ওই অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দেখুন বিস্তারিত আরামবাগ টাইমসের রিপোর্ট। একটু যদি বলেন। আমি জাস্ট এইমাত্র এলাম, আমি এখনো পর্যন্ত কি দেখে কি বুঝছেন? দেখে তো কিছু বুঝতে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকটার অবস্থা তো খুবই খারাপ দেখছি। এই চার চাকা গাড়িটাই তো বোধহয় রং সাইডে আছে। হ্যাঁ, আমি তো পরিস্থিতি হয়ে যাচ্ছে। লেডিসদের চপ্পল ফপ্পল আছে। বারবার বারবার মানে কেন্দ্র সরকার, রাজ্য সরকার সবাই পুলিশের তরফ থেকেও সেফ লাইফ অভিযান করা হয়, তারপরেও এই দুর্ঘটনা বেড়ে চলেছে। কি মনে করেন যে এই দুর্ঘটনার পেছনে কারণ কি কি হতে পারে? বিশেষ করে সতর্কতা মানে অভাব আছে, অভাব রয়েছে, এটাই হচ্ছে মূল ব্যাপার। আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। একদম সতর্কতা না, রাস্তায় গাড়ি চালাতে গেলে রাস্তার দিকে নজর রাখতে হবে, হেলমেট পরে গাড়ি চালাতে হবে এবং মদ্যপান অবস্থায় গাড়ি চালানো বোধহয় না করাই ভালো। একদমই ভালো। কি নাম আপনার? আমার নাম বিদ্যুৎ চোর, বাড়ি? আমার বাড়ি আরামবাগ। বিষয়টা কি হয়েছিল? মানে কি বলবো, সামনে তিলমিনা ছিল, যে গাড়িটা এদিক দিয়ে আরামবাগ দিয়ে যাচ্ছিল, যে ওই গাড়িটা বাইকটা আর কি, বাইকটা আরামবাগ দিয়ে যাচ্ছিল, হ্যাঁ। আর গাড়িটা ওই দিক দিয়ে যাচ্ছিল। যে এসেছে, যে তিনগুলো মানে একটা লোক ওদিক দিকে পেরিয়ে যাচ্ছিল, যে সামনেতে মানে লোকটাকে বাঁচাতে গিয়ে এরকম অ্যাক্সিডেন্টটা হয়েছে। আচ্ছা, মানুষটাকে বাঁচাতে গিয়ে ওই চার চাকা, হ্যাঁ, চার চাকা গাড়ি ড্রাইভারটা ওই বাইকটাকে যে মেরে দিয়েছে, তাই তো? ওই গাড়িটাতে কজন ছিল? ওই চার চাকাটাতে মোট 3 জন ছিল, আচ্ছা, আর বাইকটাতেও 3 জনই ছিল। তো তারা কি আহত হয়েছেন? সেরকম কিছু বলতে পারছি না, তার মানে আমি যখন এসেছিলাম তখন দেখছি কেউ কোথাও ছিল না। মানে স্থানীয়রা, আপনাদের পাড়ার লোকেরা সব উদ্ধার করে হসপিটাল পাঠিয়ে দিয়েছে। হসপিটালে পাঠিয়ে দিয়েছে। কোথাকার লোক কিছু জানা গেছে? ওইসব কিছু জানি না। কি নাম তোমার? আমার নাম শর্মিলা দাস। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা কুলকি। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।